হ্যালো সবাই, আজকে আমাদের অষ্টম ক্লাস। তো ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো, যারা আমার ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে একটি লাইক করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইপ টুল। টাইপ মানে আমরা জানি লেখা, সেটা বাংলা হোক, ইংলিশ হোক বা অন্য যে কোনো ভাষা। ওকে, সো টাইপ টুলটা আমরা কোথায় পাবো? টুলবার থেকে। এই যে এটা হচ্ছে টাইপ টুল, অথবা আমরা যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে টি প্রেস করি তাহলে আমরা টাইপ টুলে চলে আসতে পারবো। এবার আমরা এখানে হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যালি টাইপ টুল নামে দুইটা টাইপ টুল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এর নিচে যে দুইটা আছে সেগুলো আমরা যখন লেয়ার মাস্কিং শিখব তখন শিখে নেব। ওকে, তো হরিজন্টাল টাইপ টুল হচ্ছে কি, আপনি যখন তলের সাথে শুয়ে থাকেন বা ঘুমিয়ে থাকেন সেটার আকারটা হচ্ছে হরিজন্টালি, এবং আপনি যদি তলের সাথে দাঁড়িয়ে অবস্থায় থাকেন সেটা হচ্ছে ভার্টিক্যালি। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তো হরিজন্টাল টাইপ টুল দিয়ে লেখার জন্য আপনি টাইপ টুলে ক্লিক করে দেন, এখানে এসে আরেকটা ক্লিক করলেই আপনার লেখার অপশনটা চলে আসবে। তো আপনি এখান থেকে যদি লিখেন বাংলাদেশ, BANGLADESS, বাংলাদেশ লিখলেন। ওকে, এবার আমি চাচ্ছি বাংলাদেশটা এইভাবে না, আমি চাচ্ছি এটাকে ভার্টিক্যালি থাকবে। তো তার জন্য কি করব, আবার এই টাইপ টুলে এসে এখানে যে ভার্টিক্যাল টাইপ টুল আছে এটাকে সিলেক্ট করে দিয়ে দেন এখানে আবার ক্লিক করলে দেন BANGLADESS, বাংলাদেশ লিখলাম। এভাবে আমার যা লেখার আমি লিখতে পারি হরিজন্টালি এবং ভার্টিক্যালি। ওকে, এবার আমরা এইগুলোতে কিভাবে কালার চেঞ্জ করব বা এগুলোর কীভাবে বড় ছোটো করব, ঠিক না, কিছু ভেরিয়েন্ট থাকে, এগুলো কীভাবে আনবো। তো এইগুলো আসার জন্য আপনি কি করবেন, টাইপ টুল থেকে আগে টাইপগুলোকে সিলেক্ট করবেন, করার পর দেখেন উপরে অপশনগুলো খুলে যাবে। এটা দিয়ে আমরা কি করতে পারবো, টাইপের কালার চেঞ্জ করতে পারবো। জাস্ট একটা ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনার এখানে কালার অপশনটা চলে আসবে, আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে জাস্ট ওকে করলেই হয়ে যাবে। বাট এটা মাথায় রাখবেন, কালার চেঞ্জ করা বা ফন্ট ছোটো বড়ো করা বা যাই করেন না কেন টাইপের উপর, আপনাকে এটা অবশ্যই এরকমভাবে সিলেক্ট থাকা লাগবে। আদারওয়াইজ নর্মালি যে এখন যেভাবে সিলেক্ট আছে, আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ করেন দেখেন এই কালারগুলো কিন্তু কিছুই আসবে না। ওকে করেন, দেখেন কিছুই আসবে না। সো এগুলো করতে হলে আপনাকে কী করতে হবে, সিলেক্ট থাকা অবস্থায়, এরকমভাবে সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে ড্রাগ করেও সিলেক্ট করতে পারেন, অথবা টাইপ এরকম থাকা অবস্থায় ডবল ক্লিক করলেও সিলেক্ট হয়ে যায়। এই অবস্থায় আপনি এখানে এসে জাস্ট ক্লিক করে আপনি যে কোনো একটা কালার দিলেই আপনার সামনে কালার চলে আসবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছি। এবার দেখেন এখানে এখানে আছে, এটা হচ্ছে কি টাইপের নাম, যে এই টাইপটা এখানে আছে। এখানে আপনি যদি ক্লিক করেন দেখেন এখানে একটা অ্যারো চিহ্নের মতো আছে, এখানে ক্লিক করলে আরও অনেক টাইপ খুলে যাবে। ওকে, আরও অনেক স্টাইলের টাইপ এখান থেকে আপনি দেখতে পারবেন। এবার এই পাশে দেখেন আরেকটা কি আছে, টাইপ স্টাইল, যে এটা টাইপটা মোটা হবে নাকি আইটালিক হবে নাকি বোল্ড আইটালিক হবে। ওকে, তো দেখেন আমি যেটা যেটা ইচ্ছা আমি দিতে পারি এখান থেকে, বাট সিলেক্ট থাকা অবস্থায়। এবার যদি আমি চাই এটাকে বড় ছোটো করবো, তার জন্য দেখেন এখানে ফন্ট সাইজ আছে, আপনি এখান থেকে বড় বা এখান থেকে কি ছোটো করতে পারেন, অথবা আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে ভ্যালুটা বসিয়েও দিতে পারেন। চাচ্ছি এটা 50 থাকবে, 50 দিয়ে ওকে করলাম, হয়ে গেল। বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। এবার যদি আমরা এই অপশনটা আরও অনেক ডিফল্ট অনেক বেশি আকার করতে চাই, তার জন্য কি করব, এর বাইরেও যে অপশনগুলো আছে সেগুলা খোলার জন্য টাইপটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। কি বললাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, তাহলে আমাদের কি হবে, ক্যারেক্টার অপশনটা চলে আসবে। অথবা আমরা ক্যারেক্টার অপশনটা আনার জন্য উইন্ডো থেকে এইখানে ক্যারেক্টার যে প্যানেল এটাও আনতে পারি। ওকে, বাট যদি আমরা সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপি তাহলে কিন্তু আমাদের সামনে ক্যারেক্টার প্যানেলটা চলে আসবে। দেখেন সেমভাবে ক্যারেক্টার প্যানেলও এখানে ফাইল নেম ছিল, অর্থাৎ টাইপের নেমটা কি সেটা, এটা আমরা বোল্ড করেছি সেটা আছে এখানে, বা অন্য একটা কিছু করতে পারি। হ্যাঁ, এটা কত সাইজ রেখেছি, কত পিটি সেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এবার দেখেন এই তিনটা তো গেল। এবার এই পাশে এটা কি আছে, তো এটা আমরা ভালো মতো বোঝার জন্য আমরা একটু বেশি মতো ফন্ট নিয়ে আসবো। আমরা এটাকে ডিলিট করে দিয়ে একটু গুগলে যাই, গুগলে গিয়ে এটা মাইরিয়ার প্রো
আমরা এটাকে নিয়ে আসি লরিম ইপসাম, একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি ফ্রি ফন্ট আকারে ইউজ করতে পারেন। জাস্ট আপনি অনলাইনে এসে লরিম ইপসাম লিখে দিলেই চলে আসবে। ওকে, তো আমরা এটাকে নিলাম কপি করে নেওয়ার পর আমরা কোথায় ফটোশপে গেলাম, যাওয়ার পরে আমরা জাস্ট চাচ্ছি যে এটাকে এবার আমি চাচ্ছি এটাকে একটা এরিয়া দেখিয়ে দিব যে এই এরিয়ার বাইরে লেখাগুলো যাবে না। তার জন্য কি করব, জাস্ট এই টাইপে ক্লিক করে আমি এইভাবে ক্লিক করলাম, বাট মাউস ছাড়া যাবে না। ক্লিক করে আমি এটাকে ড্রাগ করে আমার যতটা প্রয়োজন ততটা এনে কি করতেছি, ছাড়বো। হ্যাঁ, যতটা প্রয়োজন আমার চাচ্ছি, যতটা প্রয়োজন। এখন আমি কপিটা যে করে এনেছি, কপিটা করার পরে আমি চাচ্ছি যে এটাকে আর একটু ছোটো করে দিব। তো আমি আর একটু ছোটো করে দিলাম, সাপোজ 12 করে দিলাম। এবার আমি Ctrl+V দিয়ে আমি যেটা লেখা এনেছি সেটা দিলাম। ওকে, এবার দেখেন টাইপগুলো আনার পর আমি চাচ্ছি যে এই টাইপগুলোর প্রত্যেকটা লাইনের মাঝের গ্যাপ একটু বেশি হবে বা একটু গ্যাপটা একটু বাড়াবো। মাঝের যে ভ্যালুটা আছে দুই লাইনের মাঝের গ্যাপটা, ওটাকে লিডিং ভ্যালু বলে, ওটা বাড়াবো। তার জন্য কি করব, সব যে কটা লাইন আমি চাচ্ছি এই কটার মাঝে করব, সেই লাইন কয়টা আমাকে আগে সিলেক্ট করতে হবে, সেটা 2 লাইন হোক বা 3 লাইন হোক বা যে কয় লাইনই হোক না কেন। তো আমি এটাকে সিলেক্ট করা হলে দেন এইখানে যে অপশনটা আছে এটা হচ্ছে কি লিডিং, সেট দ্য লিডিং। ওকে, তো লিডিং ভ্যালুটা যদি আমি এখান থেকে বাড়াই, এখানে কিছু ডিফল্টভাবে দেওয়া আছে, যদি আমি এটা কমলো, যদি আমি এখান থেকে আমার মন মতো করে এখানে ক্লিক করে জাস্ট মাউসের এইভাবে ড্র্যাগ করে করে এটা যদি বাড়াই, মাউস ঘোরালেই কিন্তু এটা বড় ছোট হবে। ওকে, সো আমরা এইভাবে করতে পারি, অথবা আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে লিখেও দিতে পারি। ওকে, তো আমরা এইভাবে আমাদের মতো করে কি বড় ছোটো করতে পারি মাঝের গ্যাপটাকে। ওকে, এবার যদি আমরা চাই যে মাঝের গ্যাপ আমরা বাড়াবো বা কমাবো না, আমরা চাচ্ছি এই যে ওয়ার্ডগুলো আছে, যেমন লরিব মানে LOREM, 4টা ওয়ার্ড আছে বা 5টা ওয়ার্ড আছে, এই 5টা ওয়ার্ডের মধ্যবর্তী যে দূরত্ব L থেকে O এর দূরত্ব, O থেকে R এর দূরত্ব, এটাকে আমরা বেশি করব। তাহলে কি করব, ওইটার নিচেই দেখেন এইটা আর একটা অপশন আছে, এটা হচ্ছে ট্র্যাকিং, দুইটা মাঝের যে গ্যাপটা ওইটাকে আমরা বাড়াবো। তো এর জন্য আমরা কি এখান থেকে আমরা যদি 0 আছে এখান থেকে যদি আমরা 50 করে দিই, দেখেন বাড়ছে কিন্তু একটু। হ্যাঁ, যদি আমি এটাকে 1000 করে দেই একটু ভালো মতো বোঝার জন্য, এবার কিন্তু এটা লোডিংটা অনেকটা বেড়ে গেছে। তো আমরা এইভাবে দুইটা মাঝের লাইন বা একটা লাইন বা একটা ওয়ার্ডের মাঝের ডিস্টেন্সটা আমরা এইভাবে বেশি কম করতে পারি, রাইট। এবার দেখেন আমাদের এইখানে যে ফন্টটা আছে এটা কিন্তু নর্মালি 100%ই থাকে, অর্থাৎ 100%টা হচ্ছে ওর নর্মাল আকৃতি, মানে এইটার ব্যাপারটা বলতে। যদি আপনি এখান থেকে একটু কমিয়ে দেন, 50 করে দেন, দেখেন ও কিন্তু ওর নর্মাল আকৃতি ও থাকবে না, ও চেপে গেল উপর থেকে, ওই ফন্টটা জাস্ট চাপিয়ে দিলেন। তো এটার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। তাহলে কি গেল, এটা হচ্ছে দুইটা লাইনের গ্যাপ, এটা হচ্ছে কি একটা ওয়ার্ডের প্রত্যেকটা মানে কি বলে প্রত্যেকটা বর্ণের যে দুইটার মাঝের গ্যাপ সেটা, এবং এইটা হচ্ছে কি জাস্ট আপনি ওই ওয়ার্ডটাকে কতটা চাপাবেন বা কতটা বড় করবেন সেটা। যেমন দেখেন এখানে 50 আছে, আমি যদি এটাকে 200 করে দেই, দেখেন এটা কিন্তু এবার সরি এটাকে যদি আমি 200 করে দিই 200, ও এখন কিন্তু হচ্ছে না। কেন হয়নি, কারণ হচ্ছে এটা সিলেক্ট করা নেই, এই জন্য হচ্ছে না। সো আপনাকে আগে সিলেক্ট করতে হবে। আমি আবারও বলছি, ফটোশপে আপনি কোনো টেক্সটের কোনো কাজ করতে গেলে বা টেক্সটের কালার চেঞ্জ করেন বা যা কিছু করতে চান, তার জন্য আপনাকে সিলেকশন থাকা লাগবে। সিলেকশন থাকা অবস্থায় দেন আপনি এখান থেকে যদি 200 করে দেন, তাহলে দেখেন হয়ে যাবে। জাস্ট 200 করে আপনি যদি এখানে 200 করার পরে ওকে দেন, দেখেন এবারে কিন্তু টেক্সটটা কি উপরের দিকে বেড়ে গিয়েছে, ঠিক না? তাহলে আমরা কি শিখলাম, টেক্সটের মোটামুটি কীভাবে দুইটা লাইনের গ্যাপ বড় ছোটো করব, একটা ওয়ার্ডের মাঝের গ্যাপ বড় ছোটো করব, এবং একটা ওয়ার্ডকে শুধুমাত্র একটা ওয়ার্ডকে কীভাবে লম্বা বা চাপা এরকমভাবে রাখবো। ওকে, এবার দেখেন এগুলা গেল। এবার আমরা নিচে কিছু অপশন দেখতে পাচ্ছি, এটা যেমন এটা হচ্ছে কি ডিফল্টভাবে দেওয়া থাকে, জাস্ট আপনি ফন্টটাকে এইখানে ফন্ট স্টাইলে যদি বোল্ড না থাকে আপনি কিন্তু এটা দিয়ে বোল্ড করতে পারেন। যেমন আপনাকে এটা ধরেন আপনি সিলেক্ট করলেন করে আপনি এখান থেকে এটা ক্লিক করলে কিন্তু ফন্টটা বোল্ড হয়ে গেছে। ওকে, আপনি এইটা ক্লিক করলে কী হবে, এটা কিন্তু আইটালিক একটু মানে অ্যাঙ্গেল টাইপের হয়ে যাবে। ওকে, এটা চাপ দিলে কী হবে, এটা ক্লিক করলে হবে কি সবগুলো হচ্ছে আপার কেস, মানে সবগুলো বড় হাতের অক্ষর হয়ে যাবে। এটা উঠিয়ে দিয়ে দেন আপনি যদি এটা চাপেন তাহলে কি হবে, আপনার সবগুলো বড় হাতের থাকবে কিন্তু ছোটো মানে ছোটো লেভেলের হয়ে যাবে, এমন একটা মেনটেন করে।
ওকে, তো এগুলো আপনি ইউজ করে করে দেখবেন কোনটার ভ্যারিয়েন্ট কী, কোনটাতে কী হয়। এটা নিজে ইউজ না করলে আসলে বুঝতে পারবেন না। এবার আমরা যদি চাই, যেমন আমাদের জ্যামিতিতে বা বীজগণিতিক সূত্রগুলোতে যেমন থাকে a+b² সূত্র, a² লিখতে হয়, বা আমাদের কিছু সংকেত আছে, কার্বন ডাইঅক্সাইড CO2, বা পানির সংকেত H2O, বা যাই হোক, এগুলো লেখার জন্য যেমন H2O, টুটা একটু এসে নিচে থাকে, বা a² লেখার সময় a², এটা এর উপরে থাকে টুটা। সো এটা লেখার জন্য আমি কিভাবে করব, তার জন্য আমি জাস্ট টাইপ টুলে এসে আপনি ধরেন এটা দিয়ে টাইপ করবেন। তো বেসিক্যালি টাইপগুলো সাধারণত হরাইজন্টালি হয়, এরকমভাবে ভার্টিক্যালি এভাবে হয় না, দু একটা হয়, তাই আর কি শিখে রাখলাম আমরা ওটার জন্য। হ্যাঁ, তো আপনি টাইপ টুলে আসার পর হরাইজন্টালটা ক্লিক করলেন, করার পর চাচ্ছি যে আপনি এটাকে সাপোজ CO2 লিখব, CO2, হ্যাঁ, CO2টা লিখবো, বাট CO2টা তো এক লেভেল হয়ে গেছে, তাই না? তো আমি যদি চাই এইটা ওটাকে কি নিচে নিচে লিখবো না, তো ওটাকে আমরা কিভাবে নিচে লিখবো? ওটাকে নিচে লেখার জন্য আমাকে কি করতে হবে, আগে আমি যেটাকে উপরে বা নিচে করব সেটাকে সিলেক্ট করব। আমি চাচ্ছি দুইটাকে উপরে করব, CO2, তার জন্য কি যদি উপরে করতে চাই তাহলে দেখেন এই যে T² মতো একটা অপশান আছে, এটাকে ক্লিক করো, তাহলে কী হবে, এই যে উপরে চলে গেছে। যদি চাই যে এটাকে নিচে করব, কার্বন ডাইঅক্সাইড CO2টার নিচে, তো তার জন্য দেখেন এই পাশে নিচে একটা অপশন আছে, এই পাশে এটা ক্লিক করলে নিচে হয়ে যাবে। আবার চাচ্ছি যে না, আমি উপর নিচে কিছু করব না, জাস্ট নর্মালিই থাকবে, তার জন্য কি করব, জাস্ট যেটাকে আমি এডিট করেছি সেটাকে ক্লিক করব, করার পর দেখেন এখানে এটা করেছি হলাম না, জাস্ট এটাকে আর একটা ক্লিক করেন, দেখেন এটা আবার নর্মাল হয়ে গেছে। আপনি এইভাবে যাই করেন, সাপোজ এটাকে আপনি বোল্ড করে ফেলছেন, এই যে মোটা করছেন, মোটা হওয়ার পর এটা মোটা হয়েছে, এবার চাচ্ছি যে আমি মোটাটা থাকবে না, তার জন্য এটা সিলেক্ট করা অবস্থায় এই যে এটা থেকে আবার ক্লিক করলে অটোমেটিক্যালি হয়ে যাবে। বুঝতে পেরেছি? আসলে বুঝতে পেরেছি। তো আমরা সবাই এটা চেষ্টা করব, চেষ্টা না করলে কিন্তু বুঝবো না। কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এরপরের দিন আমরা শিখব টাইপের যে প্যারাগ্রাফ প্যানেলগুলো থাকে সেগুলো, এইগুলা যে টাইপগুলো আসলে লেফট অ্যালাইনগুলো বা রাইট অ্যালাইন বা সেন্টার অ্যালাইন যে অ্যালাইনগুলো থাকে, এই প্যারাগ্রাফ প্যানেলগুলো শিখব। তো আমাদের সাথেই থাকুন, আস্তে আস্তে আমরা প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি সবই শিখব। ধন্যবাদ সবাইকে।